যেটা পুরুষের কাজ সেটা আপনি নিজে করতেছেন, এটা খুবই ভালো লাগছে আমার থেকে, যে আপনি আপনার নিজের ক্ষেতে আপনি নিজেই কাজ করতেছেন। এটা আষ্টভাঙ্গার পরে এই জায়গায় বাড়ি করছেন? ও আচ্ছা, তা আজকে স্কুলে যাও না? না, যাইবা না? আজকে যাও না। যাইবা না? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে শরীয়তপুর জেলা পেজে নতুন আর একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা আছি শরীয়তপুর জেলা গোসাইয়ার থানা আলালপুর ইউনিয়ন জালালপুর মধ্যচরে আছি। আজকের এই ভিডিওর মাধ্যমে এই মধ্যচরের মানুষের জীবন জীবিকার সম্পর্কে জানার চেষ্টা করব। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা এই দুর্গম চর একসময় এইখানে বহু মানুষের বসবাস ছিল, কিন্তু নদী ভাঙ্গনের কবলে পড়ে সব কিছু বিলীন হয়ে যায়। আজ আবার নতুন করে রূপ নিয়েছে এই চর। এইখানকার মানুষগুলো বেশিরভাগই কৃষক, খামারি ও জেলে। তাদের সহজ সরল জীবনযাত্রা এবং গ্রামীণ পরিবেশ দেখে মুগ্ধ হতে হয়। চারদিকে সবুজের সমারোহ, দুচোখ যত দূর যায় তত দূরই সবুজ শ্যামল দিয়ে ভরা। বর্ষার সিজনে এই দুর্গম চরের রূপ সম্পূর্ণ বদলে যায়। পানিতে ভেসে ওঠে পুরো গ্রাম, যেন প্রকৃতি নতুন করে সাজায় তার চিরচেনা রূপ। তখন এখানকার মানুষের চলাফেরা হয়ে ওঠে এক অন্যরকম অভিজ্ঞতা। নৌকা হয়ে ওঠে তাদের প্রধান বাহন, যেন পানির উপর দিয়ে ভেসে চলা জীবনের প্রতীক। এই সময়ে চরের প্রতিটি পথ, প্রতিটি মোড় যেন পানির সঙ্গে একাকার হয়ে যায়। বর্ষার এই রূপ দেখে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে আঁকছে এক জীবন্ত ছবি। সবার মুজি বড় হয়েছে, তুঙ্গুড়ি তো এখনো বড় হয় না। আঙ্গটি ছোট ছোট সবার জেয়ারে বানিয়েছি। লিগা তো এই মাঝে মধ্যে তুমি মরিচ উঠে এলাও, এই মরিচ উঠাও কি লিগা? এই গণ থাকে, গণ থাকলে উঠে এলাও না? গণরা আদায় না? গণ রাখলে কি সমস্যা? এখন এই যে বর্ষাকালে কি করেন? ধরেন এই যে এখন বর্ষা নাই, এখন ক্ষেত খামার করে খাইতে পারতেছেন। বর্ষাকালে বাজান আমাকে আর কোনো কাম নাই, এর বিশেষ করি আমরা চলি এই মরিচের উপরে, এই গৃহস্থী করি বিশেষ করে চলি। এই সমস্ত জমিনের ভিতরে আজ 6 বছর ধরে বাড়ি করছি, হ্যাঁ। তোমার সময়তে 10-এর ফসল আমরা পাই না। আরে লসের ভিতরে লস বলে পানি লয়ে যায় না, ঢিলা বৃষ্টি লয়ে যায়, এই তাল বাহানার ভিতরে আমরা আছি। শিলা বৃষ্টির সমস্যা হয় না? সমস্যা হয়ে যায়। এই জন্য তোমার গৃহস্থী যাওই অনেক আমরা করছি, মানে আল্লাহর উপরে ভরসা করে করছি, মানে আল্লাহ যদি খাওয়ায় তো আমরা খাইতে পারবো, আর যদি আল্লাহ না খাওয়াতে পারবো না, আমাকে আর কোনো উপায় নেই, কোনো রাস্তা নাই, কিছু নাই। বর্ষাকালে গলামার পানি থাকে, এক গলা পানি। এই এলাকায় আছেন কয় বছর হয়েছে? এলাকা তো 4 বছর হয়ে গেল। বর্ষার সিজনে এদিকে কেমন পানি থাকে? বর্ষার সিজনে সমস্যা চলছে। বর্ষার সিজন আইলে রাস্তাঘাট নাই, রাস্তা একবার ডিউ করে ধুয়ে দিল না, রাস্তাটা হয়ে গেলে আমার চলতে আলিত কারেন্ট দিয়ে জ্বালাল দিল আলিস অনেক চলতে স্কুল মাদ্রাসা আন্তনে কত দূর? স্কুল মাদ্রাসা অনেক খালিয়ে দিব। কয় মিনিট এটা যাওয়া লাগে? গাড়ি তো ব্যবস্থা নাই? না, গাড়ির ব্যবস্থা নাই। ওই চেয়ারম্যান বাজার যাওয়া লাগে বলা হয়, আবার ওই ইয়াত আছে অনেক দূরে দূরে। দূরে দূরে। এই শান্তশিষ্ট নির্জন চরটিতে কোনো গাড়ির শব্দ নেই, নেই কোনো পাকা রাস্তা। এখানকার জীবনযাত্রা যেন সম্পূর্ণভাবে প্রকৃতির ছন্দে বাঁধা।
স্কুল বা মাদ্রাসা যেতে হলে পায়ে হেঁটে মাইলের পর মাইল পাড়ি দিতে হয়। এখানকার শিশুদের তাদের এই কঠিন পথ চলা শুধু শিক্ষার জন্যই নয়, এটি তাদের জীবনের সংগ্রামেও একটি অংশ। এই দুর্গম পথে তাদের প্রতিটি পদক্ষেপ স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক। যেটা পুরুষের কাজ সেটা আপনি নিজে করতেছেন, এটা খুবই ভালো লাগছে আমার থেকে, যে আপনি আপনার নিজের ক্ষেতে আপনি নিজেই কাজ করতেছেন। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার থেকে। তো আপনারা নদী কয়বার ভাঙ্গা দিছিল? আবার নদী কাছে পড়ছে, তাহলে তো আবার দৌড়ে দেবো আরেক জায়গায়। কয় বছর আগে মানে এনআইসিম কয় বছর হয়েছে? 5 বছর হয়ে গেছে গা। ও আচ্ছা। তো এখন এই আপনাদের ইনকাম সোর্স আসলে কই থেকে আসে? এই মরিচ আর ধান থেকে নাকি অন্য জায়গা থেকে আসে? ও ভাইয়া মানে দূরে কাজ করে। ছেলে মেয়ে কজন আনলেন? দুর্গম চরে বেশিরভাগই বসবাস করে নদী ভাঙ্গার মানুষগুলো। এইখানে চাঁদপুর আর শরীয়তপুরের মানুষ একসাথেই বসবাস করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।